দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রাইমারি টেট পরীক্ষাতে প্রচুর আসে। এবার শুধুমাত্র প্রাইমারি টেট পরীক্ষা নয়, বিভিন্ন পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন কেন তুলছে? মানে প্রশ্নের মান একটু জটিল করার জন্য, সময়টাকে নষ্ট করার জন্য, যে তোমাদের অঙ্কগুলো করতে বেশি সময় লাগে, সেই কারণে এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর দেখা যায় এখনকার পরীক্ষাগুলোতে। তাহলে দেখো, আমরা কিভাবে সিম্পল টেকনিকগুলোকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারি। তাহলে আমাদের প্রথম টেকনিকটা কী হবে? তোমাকে সংখ্যা খুঁজতে হবে, যে এখানে কতগুলো সংখ্যা আছে। তাহলে তুমি ভালো করে খেয়াল করে দেখো, 5.25, 3.17 আর 1.58, এছাড়া আর কোনো সংখ্যা এখানে আছে না? নেই। তাহলে এই সংখ্যাগুলোকে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে এখানে লেখা হয়েছে। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। তাহলে তুমি এই সংখ্যাটাকে এই এবিসি দ্বারা রিপ্লেস করে দাও। কেন করবো? দেখো, যখনই আমরা এই ফর্মেটে নিয়ে আসবো, কেননা আমরা সবসময় কি এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে অ্যালজেব্রিক যে ফরম্যাটগুলো আছে, অ্যালজেব্রিক যে ফর্মুলাগুলো আছে, এর সঙ্গে সব থেকে বেশি পরিচিত। তাই এই অঙ্কগুলোকে যখন আমি অ্যালজেব্রিক ফরম্যাটতে আমি নিয়ে আসবো, তখন কি হবে? আমার ক্ষেত্রে অঙ্কটা অনেকটা করে ইজি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে সেটা করি। তাহলে এটা এ, এ স্কোয়ার মাইনাস এটা বি, এটা সি। তাহলে এখানে গেল বি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ, সি গেল সি স্কোয়ার মাইনাস এ সি। কি হবে? তাহলে কি আসছে এখানে? কত? এ, এ মাইনাস বি, বি, বি মাইনাস সি, সি, সি মাইনাস এ। দেখো, এবার আমরা কি করবো? গুণ করে দেবো। দেখো, গুণ করার ক্ষেত্রে আমরা স্টেপ জাম্প করতে পারি কীভাবে? দেখো, এটা এ কিউব, এটা বি কিউব, এটা সি কিউব আসছে না? তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে দেখো, এ বি সি, এ দেখো বি থাকলে সি মানে কে বি সি। দেখো, তাহলে 3 ABC আসছে না? মাইনাস 3 ABC আসছে না? বাই কত? তাহলে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো, বিয়োগ হিসাবে কি আছে? এ বি, বি সি, সি, এটা। এবার দেখো, উপরেরটা কি ফর্মুলা ছিল? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ABC কি ফর্মুলা ছিল? এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো, এইটা এটা সিমিলার না? তাহলে এইটা এটা কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ যে মান তিনটে আমি ধরলাম, এদের যোগফলটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে যোগ করি। তাহলে কত হচ্ছে? 5। তাহলে যোগ করলে কত হয় এখানে? এখানে হচ্ছে 8 7 15, 0 হাতে 2 থাকলো, 5 আর 3 8 10, 0 হাতে 1 থাকলো, এখানে 10। তাহলে 10.00 অর্থাৎ 10.0000। বা তুমি এখানে কোনো ভ্যালু নেই, 0 দশমিকে টান দিয়ে 0-র কোনো ভ্যালু নেই। তাহলে এক্ষেত্রে শুধু তুমি 10 লিখতে হবে। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? এখানে অপশন কি হিসাবে, এখানে কত কত নম্বর অপশন হবে? অপশন হচ্ছে সি, সি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে পারলে আমরা কীভাবে অঙ্কগুলো করবো।